অথচ এই পানিটা আমি যখন পান করব ইবাদত বানায় করব। বোতলের দিকে তোমার বাম হাতটা চলে গেছে, আমার যাবে ডান হাত। আমি ডান হাত দিয়া পানিটা নিয়া এই পানিটা পুরাই পান করব। তবে নবীর আদর্শে আমি 3টা নিঃশ্বাস ফেলে পান করব। ইবাদত হয়ে গেল, পিপাসাও মিটল, সওয়াবও হইল। জুতা তো তুমিও পরো আমিও পরি, তবে ইবাদত বানায় পরো। কেমনে? কয় তুমি ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, তারপরে বাম জুতায় বাম পা ঢুকাও। এবার তুমি যখন কদম দিবা ডান পা দিয়ে কদম শুরু করো, সুন্নাত। ইবাদত হয়ে গেল। ও বান্দা, তুমি খানা খাও, ইবাদত বানায় খাও। দস্তারখানা বিছাইয়া খানায় খাইতে বসো, দোনো হাতের কবজা ধুইয়া খাও। খানার শুরুতে তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করো। খানা পড়ে গেছে, উঠাইয়া খাও। তবে খানার কথা যেহেতু বলিয়াই ফেললাম, আমাদের কঠিন থেকে কঠিন খানার মধ্যে একটা মারাত্মক অন্যায় হয় খানায়। সবার হুজুরেরা অন্যায় করে, আল্লাহ মাফ করে। খানার মধ্যে কি? খানা খাইতে গিয়ে জুতাগুলো পানির মধ্যে ফেলানো চরম এক অন্যায়। খানার জুতাগুলো তুমি শুকনা পাত্রে রাখো, এরপরে তুমি ভিন্ন কোন জায়গায় ফেলো। এটা জিনের খানা, বিড়ালের খানা, কুকুরের খানা। তুমি কুকুরের হক নষ্ট করিও না, বিড়ালের হক নষ্ট করিও না। পানির মধ্যে কোনোদিন কোন জুতা ফেলবা না। নবীর তরিকা বানায় খানা খাও। দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসো। হুজুরদের কথা কানে ঢুকে না, করোনায় আল্লাহ কানে ধইরা ঢুকায় দিছে। এবার কই যাবি? টুপি পরবি না? হুজুরেরা বড় পোশাক পরে, তুই পরবি না? মরার ঘরও পরিস না, প্যান্ট শার্ট পরে মর। জানাজারাও তোর প্যান্ট শার্ট পরে হোক, কিন্তু এই হুজুরগো পোশাক তো পরলি মরার পর। আগে যদি পড়তি জান্নাতের দরজা খোলা হয়ে যেত।